পুকুরে ভাসছে তৃণমূল কর্মীর দেহ। খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল। গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তৃণমূল কর্মী শম্ভু দাস। সকাল থেকেই খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। দেখা যায় পুকুরে ভাসছে শম্ভু দাসের দেহ। পুলিশ এসে দেহ উদ্ধার করে। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসায় তাকে খুন করা হয়েছে। অভিযোগের তীর বিজেপির দিকে। বৃহস্পতিবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। তৃণমূলের অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মী গভীর রাতে শম্ভু দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপরই এই খুনের ঘটনা ঘটে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে খুন বলে দাবি ব্লক তৃণমূল নেতৃত্বের। আর এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত খেজুরি। শম্ভু দাস খেজুরি ২ নম্বর ব্লকের জনকা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভাঙনবাড়ি গ্রামের বাসিন্দা। পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। পরিবারের তরফে জানা গিয়েছে, প্রতিদিনের মতো কাজ সেরে বাড়ি ফিরছিলেন শম্ভু দাস। রাতে কেউ বা কারা তাকে ডাকলে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান, তারপর আর বাড়ি ফেরেননি। সকালে তার মৃতদেহ একটা পুকুরে পড়ে থাকতে দেখা যায়। শম্ভু দাসের স্ত্রী পার্বতী কি বলছেন শুনবো। বিদ্যাপীঠে স্কুলের অনুষ্ঠান ছিল হচ্ছে সকাল রাত্রে। এবার ঘর থেকে ফোন করে বললে একটা রায় ধরে হচ্ছে ঘর আইসনি কেন, বললে তোনে হচ্ছে চলি যা, আর আমি হচ্ছে তোনকে দিয়ে আসবা। এটা সকাল সন্ধ্যা 7টার সময় ফোন করছি। ওটা 7টাখানে বাজে। আমি ঘর দিয়ে সাইকেল রাখি দিয়া, ঘরে সাইকেল রাখি দিয়া আমি হচ্ছে তনকে দিয়ে আসবো। সাইকেল মেলা ইয়েতে নিয়ে যাবানি, অনুষ্ঠানে নিয়ে যাবানি। মানে হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে 7টা সাড়ে 7টার দিকে মানে চাবি লাগিয়ে দিয়া ঘরে হচ্ছে মানে বাড়িয়ে পাইছি। তারপরে ও হচ্ছে সাইকেল রাখতে আসছে, সাইকেল রাখি দিয়া অনুষ্ঠানে আর আমাকে সঙ্গে দেখা হয়নি। দেখা যায় মানে অনুষ্ঠান দেখিয়া 10:30 11টার দিকে ঘর আসছি। আইসা দেখি ঘরে সাইকেল নেই। আমি কিরা তোর বাবা কি ঘর আইসেনি না, কাই সাইকেল নেই যখন তাহলে বাবা ঘর আইসেনি। তাহলে বাবা কি হচ্ছে ন্যাড়ামুড়াকে কি আবার ধান আনতে গেলা হবে, হয়তো যেছে। মানে ফোন করলে ফোনে হচ্ছে রিং ওঠে, কিন্তু ফোন তুলেনি। রাখি দিচ্ছি গিয়া মানে টিভি দেখে দিয়ে আমি আচ্ছা বাবা আইসো, আসলে মানে খেতে আসবো। ওই দিন হচ্ছে 12টাখানে বাজে আবার ফোন করছি। ফোন করতে ফোন সেই রিং বাজেটে ফোন তুলেনি। ফোন নেই তুললে আমার কি কোথা কাই গেলাম। ও হচ্ছে রাত্রিবা মাছ আনতে যায়, হচ্ছে লোকেরা অর্ডারই মাছ দিতে যায়, হচ্ছে 9টার দিকে যায়। 12টা সাড়ে 12টা 1টার সময় ঘর আইছি। দীঘার ব্যবসা করে, দীঘার ব্যবসা এখন বন্ধ করে দিচ্ছে ভাদ্র মাস নু। ব্যবসা করে সে 12টা 1টার সময় আইলে আবার 2টার সময় গাড়িওয়ালা ডাকলে গাড়ি এখানে আইসে এখান থেকে নিয়ে যায়। কিন্তু সে দীঘার ব্যবসা বন্ধ হয়েছে, এমনি লোকের অর্ডারই মাছ দেয়। সে লোকের টাকা হচ্ছে 300 করে টাকা দেয়, কোন সময় 200 দেয়, এরকম দেয়। হচ্ছে আমার ঘরে এই লোক হচ্ছে প্যান্টটা খোলা উপরে পড়িয়েছে, জ্যাকেটটাও উপরে পড়িয়েছে, আর হচ্ছে জামাটা পরা আছে, চাদরটা গলায় দেওয়া আছে, আর বুক সেট গোটা পরা হলে বুক সেটটাও পরা আছে। অভিযোগের তীর স্থানীয় এক বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে। ওই বুথ সভাপতির নাম উৎপল দেবদাস। অভিযোগ, তিনি নাকি রাতে শম্ভুকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে দেখা যায় রাস্তায় রক্তের দাগ লেগে রয়েছে। তার বাড়ি থেকে কিছুটা দূরেই পুকুরে মেলে মৃতদেহ। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপি নেতা পবিত্র দাস কি বলছেন শুনবো। আমি প্রথমত বলবো, ভাঙনবাড়িতে এর আগে এরকম বড় ধরনের বোম ব্লাস্ট হয়ে একটা ঘটনা ঘটেছিল, যেটা এনআই তদন্তে চলছে। তখনও বলেছিল গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছিল। তার পরবর্তী পর্যায়ে দেখা গেল কি সত্য ঘটনা ধাপে ধাপে পরিষ্কার হচ্ছে, মানুষের কাছে চলে আসছে। আবার সেই একই ঘটনা একটা মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা রাজনীতিকরণ করার চেষ্টা করছে, এটা আমি মনে করি অত্যন্ত দুর্ভাগ্যজনক। মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক।
তবে যে রাজনীতিকরণ করার চেষ্টা করছে তাতে মানুষ বিশ্বাস করবে না। আর যেখানে হয়তো মার্ডার হয়েছে বলছে, দাবি করছে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসে জিতেছে। পঞ্চায়েত সমিতি এবং অঞ্চলটা তৃণমূল কংগ্রেসের অধীনে রয়েছে। তারপরেও এই যে চক্রান্ত করার চেষ্টা করছে তাতে কিছু লাভ হবে না। তবে যে কিংবা যারা বলার চেষ্টা করছে, একটু পিছনের দিকে তাদের হিস্ট্রি দেখবেন, তারা কোন জায়গায় আছে, কি করেছেন, রাজনীতি কেরিয়ারে তাদের পরিস্থিতি কী আছে, স্থিতি কী আছে, সেটা দেখা দরকার আছে। এগুলো কিছু লাভ হবে না। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এগুলো গুরুত্ব দিচ্ছি না। আশা রাখি আইনি পদক্ষেপে ওসি তার নির্দিষ্ট তার আইন ব্যবস্থা, তার তদন্ত সাপেক্ষে তার দোষীদের যদি কিছু এরকম ঘটনা ঘটে থাকে ব্যবস্থা নেবে। আমরা আইনের প্রতি অত্যন্ত আমরা সহনশীল, বিশ্বাস করে থাকি। আমরা অবশ্যই এটাকে নিয়ে বেশি একটা চিন্তা করছি। ব্লক তৃণমূলের সভাপতি শ্যামল কুমার মিশ্রের দাবি করেন, গভীর রাতে রীতিমতো বৈঠকে বসেছিল বিজেপি নেতৃত্ব। তারপরে শম্ভুকে বাড়ি থেকে ডেকে পাঠানো হয়। ঘটনার পর বিজেপির বুথ সভাপতি উৎপল দেবদাসের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। শুনব তৃণমূলের ব্লক সভাপতি শ্যামল কুমার মিশ্র কি বলছেন। আজকের সকালে শুনলাম যে আমাদের তৃণমূল কংগ্রেসের এক কর্মী পশ্চিম ভাঙনমারিতে বাড়ি, জনকা অঞ্চলের, তো তাকে মার্ডার করে দেওয়া হয়েছে। তো কে বা কারা মার্ডার করেছে সেটা হয়তো আমরা সঠিক জানি না, কিন্তু বিজেপির উৎপল দাস নামক একজনের বাড়িতে তার রক্ত পড়ে আছে এবং জুতো জামা সমস্ত পোশাক পড়ে আছে। তার পাশেই একটা পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। তো কিছুজন দেখতে পেয়ে তাকে সবাইকে খবর দিলে আমরা আসি, এসে দেখি পুলিশ প্রশাসন এসে সেই মৃতদেহ উদ্ধার করে। তো পরবর্তীকালে তো জানা যায় যে ওই বাড়িতেই তাকে মার্ডার করা হয়েছে, কারণ ও একজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। তো আমাদের ধারণা যে পুলিশ এর সঠিকভাবে তদন্ত করে তার বিচার করবে। তো কে বা কারা মার্ডার করেছে সেটা তদন্তেই উঠে আসবে। তো আমাদের এই এলাকায় প্রত্যেকটি মানুষ তাকে খুব ভালোই বাসত, কারণ ও খুব ভালো ছেলে। তাকে মার্ডার করে রাতের অন্ধকারে এইভাবে যে গতকাল আমরা শুনেছি যে গত রাত্রে এখানে কোনো এক নেতৃত্ব এসে এখানে মিটিং করে এই চক্রান্ত করেছে বিজেপির নেতৃত্ব। আমার ধারণা তারাই এই চক্রান্ত করে এই মার্ডারের সঙ্গে তারাই যুক্ত আছে। আমাদের প্রতিনিধি চন্দন কি প্রতিবেদন তুলে ধরলো, আসুন দেখি। সকাল থেকেই উত্তপ্ত রয়েছে খেজুরির ভাঙনবাড়ি গ্রাম এবং তার কারণ হচ্ছে যে গতকাল রাত্রিতে শম্ভু দাস, যার বয়স 42 বছর, এবং তিনি রাত্রি ঠিক 9:30টার পরে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। তারপরে আর পরিবারের লোক যেটা জানাচ্ছেন যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে শম্ভু দাস কিন্তু রাতে আর বাড়ি ফিরেনি। পরের দিন সকালে অর্থাৎ আজ সকালে শম্ভু দাসের মৃতদেহ পাওয়া যায় বাড়ির থেকে কিছুটা দূরে একটি পুকুরের মধ্যে। সাধারণত স্থানীয়রা বলছেন যে মৃত ব্যক্তির মৃতদেহ কিন্তু পুকুরে ভাসতে দেখা যাচ্ছিল এবং পুকুর পাড়েই কিন্তু একাধিক জায়গায় রক্তের দাগও ছিল। এই ঘটনার পরেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ভাঙনবাড়ি গ্রাম এবং এই শম্ভু দাসের মৃত্যুকে নিয়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চাপানুত্তর। স্থানীয় তৃণমূল নেতৃত্বরা বলছেন যে শম্ভু দাস তিনি তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে খুন করা হয়েছে। সম্পূর্ণ অভিযোগ কিন্তু তৃণমূল তারা বিজেপির দিকে দিচ্ছেন এবং বিজেপির যেটা বক্তব্য যে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই বিজেপি নেতৃত্বরা জড়িত নয়। শম্ভু দাস তিনি বাড়ি থেকে কিভাবে কেন বেরিয়ে গিয়েছিলেন, কেন তার মৃত্যু হয়েছে, কোনো কিছু জানা নেই কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্বদের কাছে। এই ঘটনার পরে খেজুরি কোস্টাল থানার পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছেন। শম্ভু দাসের মৃত্যু ঠিক কিভাবে হয়েছিল, কেন তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, কেউ তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে কিনা, সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে খেজুরি কোস্টাল থানার পুলিশ। তবে এই ঘটনার পরেই কিন্তু ব্যাপকভাবে উত্তপ্ত হয়ে রয়েছে খেজুরি এলাকা, কারণ আমরা দেখেছি যে তৃণমূল কর্মী সমর্থক এই শম্ভু দাসের মৃত্যুকে তারা হাতিয়ার করে স্থানীয় রাজ্য সড়ক অবরোধ করেন। কার্যত আগুন জ্বেলে কিন্তু তারা রাজ্য সড়ক অবরোধ করেছেন। তাদেরকে সামাল দিতে ওই এলাকায় পৌঁছেছে খেজুরি এবং খেজুরি কোস্টাল থানার পুলিশ। সব মিলিয়ে প্রশ্ন উঠছে ঠিক
কিভাবে শম্ভু দাস তার মৃত্যু হলো, প্রকৃতই তার মৃত্যুর পিছনে কোনো রাজনৈতিক কারণ আছে কিনা, তৃণমূলের দাবি অনুযায়ী বিজেপি এই শম্ভু দাসের মৃত্যুর পেছনে কতটা দায়ী, সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছে খেজুরি কোস্টাল থানার পুলিশ। পূর্ব মেদিনীপুর খেজুরি থেকে ক্যামেরায় রণজিৎ মণ্ডলের সাথে চন্দন সেনাপতি, আজ তাক বাংলা। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।